লাগে, তো এই বিষয়গুলা এই ছবির মাধ্যমে কোনো পজিটিভ যাবে? প্রথমত হচ্ছে যে চা বাগান তো অনেক বিশাল একটা ব্যাপার, এবং এটা ব্রিটিশ যে শাসনে এই পুরো সিস্টেমটাকে তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে তাদেরকে উইকলি পে করা হতো চা বাগানের শ্রমিকদেরকে, এবং সেটা খুবই অল্প, যেটা একদম নগণ্য বলা যায়, এবং তাদের থাকা খাওয়া থেকে শুরু করে একদম কলোনির মতো একটা জায়গা করে দেওয়া হতো যেখানে থাকতো তারা, এবং উইকলি যে পেমেন্টটা পেতো সেই পেমেন্টটাই আসলে তাদের এবং এটা নিয়ে তাদের অনেক আন্দোলন ছিল বহু বছর ধরে, সেটা 100 বছর 200 বছর ধরে। এবং হয় না যে একটা যেহেতু পুরো একটা চা বাগান, এই চা বাগানের গল্পে সবকিছু তুলে ধরা সম্ভব না, বাট আমাদের যে স্ক্রিপ্ট রাইটার তানভীর আহমেদ সিডনি ভাই, তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অনেক খুবই নাম করা একজন রাইটার, এবং বন্ধনের সাথে অনেকবার বসে এটা নিয়ে ডিসকাশন, কারণ এই চা বাগানের 100টা বা 50টা প্রবলেমের মধ্যে কোন প্রবলেমটা আমরা দেখাবো, তো সেই প্রবলেমটা নিয়েই আসলে করা হয়েছে। আমার কাছে মনে হয় যে চা বাগানের শ্রমিকদের যে তাদের দিনের যে টাকা, উইকলি যে পেমেন্টটা, সেই পেমেন্টটা নিয়ে কথা বলা হয়েছে, এবং তাদের এটার বিরুদ্ধে যে তাদের আন্দোলন, এবং তাদের ম্যানেজার এবং শর্ট এই বাগানের যে ম্যানেজার, তাদের সাথে যে একটা কোন্দল যে সৃষ্টি হয়, এটা নিয়ে বেসিক্যালি গল্প। মানে খুব বেশি তো আসলে দেখানো সম্ভব হয় না, কারণ একটা ছবির মধ্যে জাস্ট 2 ঘন্টা 10 মিনিট 20 মিনিটের একটা প্লট, এই প্লটের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে দেখানো হয়েছে, যেটা আমার কাছে মনে হয় দর্শক এনজয় করবে। ভাই মানে ক্যারিয়ারের শুরুটা একটা প্রশ্ন, আপনি তো কমার্শিয়াল সিনেমা করেন, এটা মানে ছায়াবৃত্তির মধ্যে কেমন আপনার কেমন মনে হয়? হ্যাঁ, যেটা আমি একটু বলছিলাম যে আমি তো একদম কমার্শিয়াল হিরোইন, তো এটা একদমই বাস্তবকেন্দ্রিক একটা গল্প। এটুকুও বলতে পারি যে বন্ধনের মধ্য দিয়ে আমার কিন্তু যে পরিচিতিটা, উপবিশ্বাস মানেই রোম্যান্টিক হিরোইন বা বাণিজ্যিক ছবি, বাণিজ্যিক ঘরানার নায়িকা, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। আর ছায়াবৃক্ষ আসলে ওই রকম যে কথাটা বলছিল যে আমাদের যে ওই চা কালেক্ট করার পর যে টাকা পয়সা মালিকের সাথে ঝামেলাটা, বা পরিশ্রম করেছে একদম সঠিক পারিশ্রমিককে পাওয়ার ব্যাপারটা, হ্যাঁ এরকম মেসেজ আছে। এই সিনেমা হলে যখন সিনেমাটা 16 তারিখে রিলিজ হবে, হওয়ার পর আপনারা সহকারে আমার ভক্ত দর্শকরা যখন দেখবে, তখন বুঝতে পারবে যে আসলে প্রেক্ষাপটটা আমরা কিছুটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, যে মানুষ কিন্তু পরিশ্রম হলে তার পারিশ্রমিকটা সঠিকভাবে তাদেরকে দিতে হয়, না হলে তাদেরও পরিবার থেকে, পরিজন থেকে কতটা যুদ্ধ করে সামনে এগিয়ে যেতে হয়। সিনেমাটা নিয়ে কতটা আশাবাদী আপনি? আসলে আমি আমার প্রত্যেকটা কাজ নিয়ে সবসময় বরাবরের মতো অনেক বেশি আশাবাদী, তবে আমি এটুকুই বলবো যে এই সিনেমাটা একদমই ভিন্ন ধরনের। আর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আমি জুটিবদ্ধ বলতে পারেন, আমি বন্ধন, আমার আরেকদিক থেকে আমি নীরব। তো আমাদের এই জুটিকে যারা সাপোর্ট করবে তারা অবশ্যই সাধুবাদ জানাবে, এবং এর মধ্য দিয়ে যেন আমার নীরবের ইনশাআল্লাহ আগামীতে আরও অনেক কাজ হয়, সেটাই আমি আশা করব। অপবিশ্বাস থেকে বেরিয়ে তুলি হওয়ার গল্পটা একটু বলতে, যে এটা যদি আপনার ওজন কমাতে হয়েছে, কালো হতে হয়েছে, বা ওদের সাথে মিশে যাওয়ার গল্পটা। মানে দিদি আপনি গ্ল্যামার, সবাই তো স্ক্রিনে গ্ল্যামার চায়, আপনি কেন গ্ল্যামারটাকে ছেড়ে এটা করলেন? ওই সম্পূর্ণ কি? প্রথমে বলবো যারা প্রশ্ন করেছেন তারা স্পটে গিয়েছিলেন, খুব ভালো লেগেছে, রান্না করে খাইয়েছি, রান্না করে আমরা খেয়েছি, অনেক মজা করেছি। যাই হোক, তুলি হওয়ার পেছনের একটা মাত্র কারণ ছিল যে সকলেই আমাকে সেই বাণিজ্যিক ঘরানার মানে একদম গ্ল্যামার নায়িকাটাই দেখেছে। আমার প্রথমে যেটা ভালো লাগে কাজ করেছে, কারণ আমি যখন ছায়াবৃক্ষ সিনেমাটা করি তখন আমার আসলে আবারও বলতে পারি যে নতুনভাবে একটা কামব্যাক করার একটা প্রসঙ্গ আসতে পারে। তো সেই নতুন করে কামব্যাক করার মধ্যেই আমার কাছে মনে হয়েছে যে একদম আমার শিল্পী জীবনের যে একটা নতুন কিছু বিশ্বাস করছে বা করতে পারে, এটা একটা আমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ ছিল। কারণ এখানে আমাকে কিন্তু গেট আপ দিতে হয়েছে, একদমই আমার দাঁত ছাড়া কিছু দেখা যেত না, যেখানে আমরা নায়িকারা কিন্তু নিজেকে অনেক বেশি ব্রাইট করি। আর আমার অনেক বেশি কষ্ট হয়েছে, যেহেতু আমার গায়ের রংটা ফেয়ার, তো আমি যখন কালো করতাম, একটা দুটো শটের পরে কোনো না কোথাও থেকে মেকআপ যখন চলে যেত, তখন দেখা যেত যে শ্বেতি রোগের মতো দেখা যাচ্ছে, যে পুরোটা কালো হঠাৎ করে আবার সাদা দেখা গেছে। তো এটার জন্য খুব পরিশ্রম করতে হয়েছে, খুব চেষ্টা করেছি যে এই তুলিকে যেন প্রপার তুলিটাই মনে হয়। এবং চা বাগানে যেমন খাদ্য অভ্যাসটাও আমার নীরবে চেঞ্জ করতে হয়েছিল, আমরা চেয়েছি যে চা লবণ দিয়ে আমাদের খেতে হয়েছে।